পড়ে তাহলে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য নামাজ, যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়াল কুফরি আবি শিরকি তারকুস সালাহ। একজন মুমিন, একজন মুসলিম, একজন কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা। এক জায়গায় ওয়াজ করতেছিলাম, এই হাদিসটা যখন পড়লাম, একজন ইমাম সাহেব বলল, না না আমাদের মাযহাবে নামাজ ত্যাগকারী কাফের না। আর আপনার মাযহাব কি রাসূলের হাদিস মানেন না মানেন না? বলে তা মানি। রাসূল বলছেন কুফর শিরক, রাসূল বলছেন নামাজ ত্যাগকারী কাফের, আপনি বলছেন না কাফের না। কোনটা নিব বলেন? জনগণ আপনারা বলেন কোনটা নেবেন? রাসূলেরটা নেবেন না আপনার ইমামেরটা নেবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিরটা নেবেন না রাসূলেরটা নেবেন? কয় রাসূলেরটা। তো রাসূল বলছেন কুফর, রাসূল বলছেন শিরক, আর আপনি বলছেন না ফাসিক ফাজের। ওখানে একটা আপনাদের মাসআলা একটু খুলে বলি। আমাদের ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে বা হানাফি মাযহাবের মতে, আমাদের যে মাযহাব, কেউ নামাজ যদি কেউ অস্বীকার করে কাফের, কেউ যদি ইচ্ছা করে নামাজ ত্যাগ করে সেও কাফের, কেউ যদি অলসতা করে নামাজ না পড়ে তাহলে সে কাফের হবে কি না? আচ্ছা একটা কথা প্রশ্ন করি, অলসতা বলতে কয় ওয়াক্ত বোঝেন? একটা লোক ফজর নামাজ পড়লো না, ঘুমাইছিল, জোহরের সময় চাকরি বাকরি সবই করছে, জিন্দা আছে, খাইছে, পেট ভরা, সব কিছু, নামাজ পড়ে না, লোকটা অলস। তো জোহর গেল, আসর অলস, তো আসর জোহর নেন কাজে, মাগরিবে অলস, ইশারাও অলস। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক কথা শুনেন, মুসলিম সমাজে যেখানে আজান হয়, মিনারা আছে, মানুষ মসজিদে যাচ্ছে আসছে, এমন সমাজে কেউ অলসতা করে নামাজ পড়ে না, এটা অসম্ভব কথা। আপনারা একমত না? একমত না? অলস হয়তো এমন একটা দেশে আছে, আমেরিকায়, যেখানে কেউ নামাজ কালাম কেউ করে না, সবাই বেনামাজি, কাজে কামে ব্যস্ত ছিল, হয়তো ঘুমাই গেছিল, হয়তো খুব টায়ার্ড, শুয়ে গেছে, এটা অলস, ঠিক না? জুমার দিন সকালবেলা নাস্তা অনেকেই করেন না, ঠিক না? কি বলেন? আমি নিজে মাঝে মাঝে করি না, খুতবা থাকে আমার, চাওয়ার ঘরে 3টা খেজুর খেয়ে একটু পানি খেয়ে চলে যাই, অথবা ফজরের পরে কিছু নাস্তা খাই। শুক্রবারে কালকে হয়তো অনেকেই নাস্তা করবেন না, অলসতা। দুপুরবেলা খাবেন না, অলস। ও এক অক্ত অলস চলে না, অলসতা এক অক্ত অলসতা, 2 অক্ত অলসতা চলে না, 2 বার। আর নামাজ জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সারা সপ্তাহ নেই, জুমার দিন এসে ঠিকঠাক ঠাকঠাক সবার এসে পরে এসে সবার আগে দৌড় দিল, বলবেন লোকটা অলস? অলস? অনেকে প্রশ্ন করে, সে কি লোকটা কি মুসলমান না কাফের? আমি লোকটা কি ইচ্ছা করে নামাজ পড়ে না, এক সপ্তাহ না অনিচ্ছা করে? ইচ্ছা করে, তাহলে কাফের। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ পড়বে সে কাফের হয়ে যায়। আমি নামাজ পড়ি কেন? যাতে করে আমি কাফের না হয়ে যাই, আমি যাতে করে মুশরিক না হয়ে যাই, আমার থেকে যেন আল্লাহর অঙ্গীকার ছিন্ন না হয়ে যায়, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক থাকে, আমার মালিক যেন আমার প্রতি নারাজ না হয়ে যায়। শিরকের ঠিকানা কোথায়? কুফরের ঠিকানা কোথায়? তাহলে আমি নামাজ পড়ি কেন বন্ধু? জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি কাফের থেকে বাঁচার জন্য, মুশরিক থেকে বাঁচার জন্য, বেঈমান থেকে বাঁচার জন্য।